আমরা এই লেকচারে এফটিএম এর একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখব এবং সেটা হচ্ছে টেলিফোন লাইনস। টেলিফোন কোম্পানিগুলো একটা হায়ারার্কিক্যাল সিস্টেমে এফডিএম ব্যবহার করে থাকে এবং তাকে বলা হয় অ্যানালগ হায়ারার্কি। 12টা ভয়েস চ্যানেল অথবা 12টা ইনপুট চ্যানেল মাল্টিপ্লেক্সিং এর সাহায্যে একটা হায়ার ব্যান্ডউইথের লিংকের সাথে যুক্ত হয়। এটাকে একটা গ্রুপ বলা হয়। গ্রুপের লিংকের ব্যান্ডউইথ অবশ্যই 48 কিলোহার্টজ হতে হবে। এর রিজন হচ্ছে যদি আমার একটা ভয়েস চ্যানেলের ব্যান্ডউইথ হয় 4 kilohertz and there are 12 voice channels multiplexed together, so if I multiply 4 with 12 we have 48. Therefore the bandwidth of a group link must be 48 kilohertz. তো এরকম একটা গ্রুপ, এরকম 5টা গ্রুপ একসাথে যখন মাল্টিপ্লেক্সড হয় তখন এই 5টা গ্রুপ একসাথে আমরা বলি একটা সুপার গ্রুপ। এবং একটা সুপার গ্রুপের লিংকের ব্যান্ডউইথ হতে হবে 240 kilohertz because আমরা জানি একটা গ্রুপের bandwidth যদি হয় 48 kilohertz and a super group has 5 groups, therefore if we multiply 48 kilohertz with 5 we get 240 kilohertz. Okay, and the total number of voice channels in a super group is 60. Why? If there are 12 voice channels in one group and there are 5 groups, 12 times 5 is 60. So a super group has 60 voice or input channels. Now 10 super groups make a master group. তো 10টা সুপার গ্রুপ একসাথে মাল্টিপ্লেক্সড হয়ে আমরা একটা মাস্টার গ্রুপ তৈরি করি। একটা মাস্টার গ্রুপের ব্যান্ডউইথ লিংকের ব্যান্ডউইথ হবে 2.4 মেগাহার্টজ। যদিও এটা থিওরিটিক্যালি আমার 2.4 মেগাহার্টজ, বাট প্র্যাকটিক্যালি আমার 2.52 মেগাহার্টজ প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, বিকজ অফ দ্য গার্ড ব্যান্ডস একসাথে যুক্ত করলে আমার প্রয়োজন হয় 2.52 মেগাহার্টজ। একটা মাস্টার গ্রুপ টোটাল 600টা ভয়েস চ্যানেল সাপোর্ট করে। ফাইনালি 6 মাস্টার গ্রুপস মেক আ জাম্বো গ্রুপ। একটি জাম্বো গ্রুপের গার্ড ব্যান্ড সহ অলমোস্ট 17 মেগাহার্টজ ব্যান্ডউইথের প্রয়োজন হয়। তো এই ছিল আমার অ্যানালগ হায়ারার্কি। সো আমরা নেক্সট লেকচারে আমরা WDM দেখবো। থ্যাংক ইউ।